এখান থেকে আমাকে কোনো ওয়ার্নিংও দেয়নি, সরাইতেও বলে নাই। হ্যাঁ, আমি জাস্ট গাড়িটা নতুন আনছি কিনে এখনও মানে চালু করি নাই। জাতীয় তার মাজারে পাশে রাখা যে ফুড কার্টের দোকানগুলো রয়েছে, সেই ফুড কার্টের দোকানগুলো কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এগুলো নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। না না না, জানতাম না, না কিছু বলে নেই। গাড়িটা ওই যে নিয়ে ভাঙ্গা ফেলেছে, কিছু বলে নেই। আমরা ওখানে রাখছিলাম চার দোকান করার জন্য, ওই নিয়ে গেছে, এখন বুঝতে পারি নাই। না বুঝতে পারি নাই তো ভাই কেন ভাঙছে। মাজারে এক সময়ে মাদকের আড্ডাখানা হতো, যদিও বারবার পুলিশের অভিযানে সেসব মাদকের কারবারিরা দূর হয়েছে, তবে অবৈধভাবে যারা এইসব ফুড কার্টের দোকানগুলো রেখেছিল সেই সব ফুড কার্টের দোকানগুলো কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জব্দ করা হচ্ছে এবং জব্দ করে তারা নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। ছোটোখাটো উদ্যোক্তা, আমি গাড়িটা রাখছি আমার বাসার সামনেই, সেখান থেকে আমাকে কোনো ওয়ার্নিংও দেয়নি, সরাইতেও বলে নাই। হ্যাঁ, আমি জাস্ট গাড়িটা নতুন আনছি কিনে এখনও মানে চালু করি নাই। ওইটা তারা ওয়ার্নিংও দেয়নি, কিছু বলেনি, সোজা নিয়ে চলে গেছে। ফুটপাতে থাকা ভার উত্তোলন এবং যে ওজন মাপার যে মেশিন এবং সেই বক্সার মেশিন, সেটিও কিন্তু এই মুহূর্তে জব্দ করা হচ্ছে। এখান থেকে তালা ভেঙে এটি খোলা হচ্ছে, পুরো নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি করা হচ্ছে। জানেন যে ফুটপাতে এমন অবৈধভাবে এসব মেশিন বসানো, দোকান বসানো সেটি সম্পূর্ণ নিষেধ, যার কারণেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এসব অভিযান চালিয়ে তারা এগুলো নিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন সেটি। আরে দেয়ালে লাগতেছে, কালাটা কাট কেন না, বাঁকা বেরো না, কালাটা বাঁকা বেরো না, আর মানে একবার ভেঙে দেবো না, একটু ধরনের মারি জানো না তখন দেখবে রে। দেখে নি ভাই ভিতরে কি আছে, সামনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই মুহূর্তে সেই অভিযানে জব্দ হওয়া যে ভ্যান রয়েছে বা ফুডকার্টের গাড়ি রয়েছে, সেটি কিন্তু তারা তাদের যে ডাস্টবিনের ট্রাক রয়েছে সেই ট্রাকে তুলে ফেললো। আমাদের যেটা নিচ্ছে এটা তো আমরা ফুটপাথ থেকে নেয় নেই, আমার বাসার থেকে নিয়ে আসে, তারা আমার বাসার সামনে থেকে নিয়ে আসে, সাথে আমার বাড়ি, আমার বাসা আর 3 নেতা কবরের এই মাঝামাঝি রাখছি। এটা সরকারি না, এটা হচ্ছে আমাদের শাহবাজ রহমতের মাজার শরীফের গেটের সামনে রাখছি।